চালের গুঁড়া ছাড়া 1 কাপ সুজি দিয়ে কিভাবে তালের বড়া তৈরি করবেন আজকে শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের ঝটপট একটি নাস্তা, যেটা কিনা তালের বড়া। আর এই তালের বড়া বানাতে আজকে আপনাদের কাছে কোনো চালের গুঁড়া লাগবে না, আর কোনো আটা ময়দাও লাগবে না। শুধু 1 কাপ সুজি দিয়ে কিভাবে ঝটপট তৈরি করবেন তালের বড়ার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তালের বড়া বানানোর জন্য যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করব, তো এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব চামচের 1 চামচ পরিমাণ চিনি। আর যেহেতু তালের মধ্যে একটু মিষ্টি থাকে, তো এর জন্য এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন আমি ওই চামচেরই 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এই বড়াগুলোতে কিন্তু গুঁড়া দুধ দিলে বড়াগুলোর টেস্টটা অন্যরকম আসে, তো এর জন্য চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য। তো এখন আমি এটাকে তালের পিউরি দিয়ে ভালো করে সফট একটা ডো তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, শুধু তালের পিউরিটা দিয়ে এই ডোটা মাখিয়ে নিব। তো এখানে যতটুকু তালের পিউরি লাগবে আপনারা ঠিক ততটুকুই তালের পিউরিটা দিয়ে এই ডোটা মাখিয়ে নেবেন। এই ডোটা কিন্তু পাতলা হবে না, একটু আটালো টাইপের ডোটা হবে। তো আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন। আর এভাবে তালের বড়া রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। তো এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার দিয়ে দিতে হবে অল্প পরিমাণে। আর এই ক্লিপটা কিন্তু আমার ডিলিট হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুবই দুঃখিত। তো আপনারা অবশ্যই এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিবেন বেকিং পাউডার, এতে করে কিন্তু বড়াগুলো অনেকটাই ফুলকো হবে। তো এখন আমি এরকম করে ভালো করে একটা সফট কাই করে নিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এইভাবে রাখলে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে ডবল হয়ে যাবে। তো চেষ্টা করবেন 10 মিনিট রেখে দেওয়ার জন্য। তো দেখুন 10 মিনিট পর আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আর এখন এভাবে একে একে বড়া শেপ করে আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু বড়া শেপ করে আপনারাও দিয়ে নেবেন, এতে করে দেখবেন দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই তালের বড়াগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। একবার হলেও ঝটপট বাসায় সুজি দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখে যদি ভালো হয় খেতে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দিবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটি নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না। এই 2 দিন ধরে আমার ভিডিওতে অনেকটা স্প্যাম কমেন্ট এসেছে যে এত নাম্বার সাব করে নিয়েছি, তারপর বন্ধ করে নিলাম, পাশে আছি, পাশে থেকো। প্লিজ এরকম কমেন্ট কেউ করবেন না। কমিউনিটিতে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, আমি বুঝে নিব যে আপনারা আমার নতুন সদস্য, আমি আপনাদেরকে বন্ধ করে নিব ইনশাআল্লাহ। তো প্লিজ সবাই স্প্যাম কমেন্ট থেকে বিরত থাকবেন, নিজেও ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন। তো আশা করি আমার প্রিয় আপুরা এবং যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তারা বুঝতে পারছেন আমি কি বলেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে বড়াগুলো ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একটা ব্রাউন কালার চলে আসলেই আমি বড়াগুলো তুলে নিব। নিয়ে আমি আরও কিছু বড়া ভেজে নিব, তারপর পরিবেশন করে দেখিয়ে দিব বড়াগুলো দেখতে কেমন হয়েছে।
তো দেখুন সবগুলো বড়া আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।